ইমাম মেহেদি ব্যাপারে মানুষে বিভিন্ন সোয়াল হরইন। আসলে এটা তো বেহুদা সোয়াল হল। এটা কোন দিন আইবা, গজওয়ায় হিন্দ কোন দিন হইব, দাজ্জাল কোন দিন আইব, ঈসা আলাইহিস সালাম কোন দিন আইবা, এটা বহুত দূরই। কারণ এখন মন্ত কিয়ামতর আলামত যেটা আল্লামা বরজিঞ্জি রহমতুল্লাহ আলাইয়ে কিয়ামতর আলামতরে যে তকসিম করছেন, আর বাবুল ফিতন কিতাবুসাআ, বাবুল ফিতন বুখারী তিরমিজি শরীফর সারা হদিসর নিচুড় কিছু পেশ করিয়া তাই নকইতরা যে কিয়ামতর নিশানি তিনটা। একটা আলামতে বঈদা, এগু আগে গেছে গি, এগু আলামতে সুগরা, এগু চলের। আলামতে সুগরা ইয়া তাহলে ছোটো ছোটো লক্ষণ, যেমতো মসজিদ হল সুন্দর হইব, নমাজি তাকতা নাই, নমাজি তাকব খুশু গুজুর হইতো নাই, এরপরে মানুষের মধ্যে হায়া সরম রইত নাই, বেটিনতে শর্ট কাপড় পিন্ধিব, মানুষে মুখ দি মাতিব, কোরআন ফড়িব, তার হলকর তলে যাইত নাই, কোরআনের উপরে আমল হইত নাই, মানুষে বালা বালা মাত মাতিব কিন্তু হকিকত তার মধ্যে কোনো দিনদারি নাই। এরপরে তাকওয়া এখতিয়ার করব তাসান্নুআন, হদিসে গেছে তাসান্নুআন, হে নিজর মন চাহিদা হিসাবে বানাউটি হরিয়া তাকওয়া পরহেজগারি এখতিয়ার করব, হকিকত তার মধ্যে কোনো পরহেজগারি নাই। ও সমস্ত আলামতে সৌরা আরও আপনারা বুঝবাইতরা। আর আলামতে কুবরো ইয়া তাহলে ইমাম মেহদি আইবা, ঈসা আলাইহিস সালাম আইবা, দাজ্জাল আইব, ফুবেদি সুরুজ ফড়ব, ফিসমেদি সুরুজ উঠিব, কাবাতুল্লাহ বাঙ্গ হইব, এরপরে ও সমস্ত আলামতে কুবরা। তো এটা তো বহুত দূরই। আলামতে সৌরা যেটা আছে ওটাও আব ক্লিয়ার হইছে না, ছোটো ছোটো লক্ষণ। তো ইনো ইমাম মেহদি আর ঈসা কিলা আইবা। তবে ইনো মাত আইসে ইমাম মেহদি খারে কয়। ইমাম মেহদি আল্লাহ নবী আলাইহিস সালামর বড় নাতি আসলা ইমামে হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জ্বর খাওয়াইয়া জানে মারা হইছে। ইমামে হাসনের বংশ তাকিয়া একজনের নাম থাকব আমিনা, জেলা আল্লাহ নবীর মান নাম আমিনা, আর একজনের নাম থাকব আবদুল্লাহ, যেমতো আল্লাহ নবীর বাবার নাম আবদুল্লাহ। এই আমিনার আবদুল্লাহর তাকিয়া এক ছেলে জন্ম লইবা, এই ছেলের নাম হইব মেহদি, ইমামে মেহদি আলাইহিস সালাম তাইন জন্ম লইবা। আর ইমামে মেহদি জন্ম লওয়ার পরে তাইন দুনিয়াত আইবা আর শান্তির আহ্বান করবা। আর এই সময় সুফিয়ানি নামে এক লিডার থাকব, এর লগে ৭০,০০০ ফৌজ থাকব। আর এই ফৌজ আর সুফিয়ানি লগে হজরতে তান ফৌজ লইয়া সিপাহী লইয়া লড়াই করবা। সুফিয়ানি আরিব, হার মানব, আবার তান গেছে বয় তৈব, আবার তান খিলাফ করব, তখন তান ফৌজে তার ফৌজরে সবরে ধ্বংস করবা। এর বহুত ফরে আইবা হজরতে ঈসা আলাইহিস সালাম। তো অন্য কোনো দিন মাতিমো ইস্যু আলোর জবাব হয়তো লম্বই যাব। খানা খাওয়া অবস্থায় ফোনের মধ্যে গফ করা যাইব, ভাত খাওয়া অবস্থার মধ্যে ফোনও গফ করা যাইব নি। দেখুন অনারহ মাসলা বুঝেন, বহুতে জানেন ভাত খাওয়া অবস্থাত সালাম দেওয়া, কোনো জিনিস খাওয়া অবস্থাত সালাম দেওয়া মনে যায় না। যদি দেখা যায় এক মাইসে ও হিসাবে খার যে এর মাঝখানো তার বিনও লাগতো নাই, হে দমও লইতে পারে, হে খামড়াবো বাদে লইব, ই অবস্থাত যদি কেউ সালাম দিছে তে সালামর জবাব দেখুয়া। একমাত্র না করাও কথার কারণে খানা অবস্থার মধ্যে মানুষের পরিশানি হইতে পারে, গোলা তাহটি যাইব, বিন খাই লিব, ও হিসাবে না করেন। যদি দেখা যায় ইলা কোনো রুকআউট নাই, কোনো পরিশানি খাইতে সময় নাই, আমি নিশ্চিন্তা খাই আর মারতেও পারি, আর যেন মারতে পারি আর খাওয়ার সময় একজনের সালাম দেখ জবাব লইতে পারবা। আর নতুবা তো ঠিক আছে পরে। ঠিক এইভাবে খানা অবস্থাত কোনো মানুষে মাত কথা না, মাত কথা মাতের। আসলে খানা অবস্থার মধ্যে মাত কথা মাতিতে না, খানির আদবর উল্টা। আল্লাহর নাম লইতা আর আল্লাহর নাম লইয়া খানি আরম্ভ করতা, লাশ পর্যন্ত আল্লাহর নামর ভিতরে খানি শেষ হইত। বাবিয়ে দেওরর কাপড় দইয়া দিতে পারবানি, বাবিনতে দেওরর কাপড় শরীয়ত তো জাইজ বানাইছে, এহতিয়াত ইয়া তাহলো ইলা না করা বালা। তো মজবুরি অবস্থার মধ্যে কিতা করবা, বহুত সময় দইয়া দেব। আর এটা কিন্তু বড় জঘন্য ইয়া তাহলো বাবি দেওয়ার আপসের মধ্যে বোয়া গফ করা, এই সমস্ত বড় হারাম। এই হারামটা কি আমরা বাঁচতাম এই জমানার মধ্যে, এই হারামে চতুর্দিকে গেরাও করে লিছে, ওটা থেকে বাঁচার চেষ্টা করবা। মেয়েদের বিয়ে দেওয়া জোর করি আর কি, এটা যাই আছে না? কেউ আছেন কি জোর করে বিয়া দিলেন? কিছু মানুষে অবিবাহ হলে মেয়ে হলের জোর করে বিয়া দিলেন। শরীয়তর নজরও যারা নাবালিগ এরারে অভিভাবক হল বা সরপরশ যারা আছেন মুরব্বী, এরা নিজে নিজর
দায়িত্বত লইয়া বিয়া দিতে পারবা, এই সময় ই মতো পাত্রী বা পাত্রয় না নিষেধ দিলে শরীয়তে মানত নাই। আর যদি পাত্র বা পাত্রী বালিগ উপযুক্ত হয়ে গেছেন, এই সময় মা বাপে জোর জুলুম করে বিয়া দিতে পারত নাই, কারণ তারারও হক আছে, তারা বুঝতো। হয়তো মা বাপে এমন হালাইনে দিতরা ই ফুলির অসুবিধা হইব বা ফুয়াই দেখে তার অসুবিধা হইব, তখন এরা বালিগ বনে গেছে, এর লাগি তারার এখতিয়ারও কিছু জিনিস আছে। হ্যাঁ, এই এখতিয়ারও তাহার অর্থ নাই যে আওলাদে নিজের মা বাপ বিগড়াইয়া যাইত। মা বাপরে আতরাকিয়া আর মা বাপে আওলাদরে আতরাকিয়া এরপরে এক রিস্তারে কায়েম করতা, তখন ফিতনা হয় না, ঝগড়া হয় না, ভবিষ্যতে তালাক হয় না। এরপরে বহুত সময় ইলা জোর করে দেওয়ার পরে ফুলিনতে খুদকুশি করে মরি যায়। ই অত বড় গুনার বাগি, এর লাগি মা বাপেও বোঝা দরকার। মানুষ মরার লগে লগে তো রুহ আল্লাহর কাছে যায় গিয়া, তাহলে খবরের মধ্যে মানুষের শাস্তি কিলা হয়? একজনে মানুষ মারা যাওয়ার পরে তো রু বারোই যায় গিতে, খবরের মধ্যে শাস্তি কিলো হয়। দেখুন ইনোর মধ্যে শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলের কিতাব কিতাবুর রুহ, আর দেওবন মদরসা বানাইছেন হজরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই। তানেক কিতাব আছে আবে হায়াত। এই কিতাবর দ্বারা বোঝা যার যে মানুষ মারা যাওয়ার পরে তার রু দুই ভাগ হয়ে যায়। কিতাবও লেখা এক কথা, আর এত বড় মানুষের দুই ভাগ হয়ে যায়। এক ভাগ মৈয়তর লগে থাকে আর এক ভাগ কবর যায় গিয়া। এর লাগি মৈয়তরে নিতে সময়, গোসল দিতে সময়, জনজা করতে সময় মৈয়তে বুঝে আমার খে গোসল দের, খে জনজা করের, এই সমস্ত মৈয়তে বুঝে। ই মানুষ মারা যাওয়ার পরে যে সময় খবর নিয়ে তো হয়ে যায়, তখন দুই ভাগর রু এক হয়ে যায়, তখন সোয়াল জব হয়। আবার যারা নেককার তখন এরার রু ইল্লিনের মধ্যে যায় 7 আসমানের উপরে, আর যারা বদকার এরা রু সিজ্জিনের মধ্যে 7 জমিনের নিচে যায়। আর খবর তোয়ার পরে ইল্লিন হোক আর সিজ্জিন হোক ওজা তাকে রু আইব, যেমত শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলী রেওয়ায়েত আনছেন। তখন খবর তোয়ার পরে সিজ্জিন হোক আর ইল্লিন হোক কোন তাকে রু আইব, তখন ফরিস্তা হলে সোয়াল জব করবা। আর আবার যে সময় যে ইবা গিয়া গুনাগার হোকা নেককার হোক এই মৈয়ত ফরিস্তা হরি যাইবা, এই মৈয়তর বডি ফসি যাইব, গলি যাইব, কিন্তু রু কবরের মধ্যে বাকিতা হব। রু কবরের মধ্যে বাকিতা হব। এক হদিস হজরতে আনছেন শরহুস সুদুর যে ই মতো মানুষের সারা জিসিম ফসি যাইব, কিন্তু ফিটির তলে সম্রর মামুলি একটু হাড্ডি আছে, ফিফেরার মাথা বা ফিফেরার চকুর বরাবর, ইটুমা ফসে না, ইটুমা তাকে। আর কেয়ামতর দিন ঔটুমা তাকি আল্লাহ পাকে মানুষের উঠাইব, যার কারণে ঔটুমার লগে সম্পর্ক রুহর রইব, আর অনর মধ্যে সবার আজাব চলব। আরও লম্বা তফসিলি মাত আছে, ওখানে জরুরি মনে করলাম। মুসাফির অবস্থায় নামাজ পড়ার নিয়ম। মুসাফির মানুষ যে মাইসে 77.5 কিলোমিটার বা 80 কিলোমিটার সফর করার ইরাদা করছে, আটি হোক, সওয়ারি হোক, ফ্লাইটে হোক, ইলা অবস্থা যদি তার এরিয়া থেকে বার হয়ে গেছে, মহল্লা থেকে বার হয়ে গেছে, তাহলে অন্য মহল্লা থামানির পরে হে সফরের নমাজ আরম্ভ করি লিত 4 রাখাত 2 রাখাত, যেমতো জোর 4 রাখাত 2 রাখাত। বাকি সুন্নত যেটা আছে মোয়াক্কাদা, চাই 4 রাখাতি হোক 2 রাখাতি হোক, তার উপরে পড়া জরুরি নাই। বরং হে না পড়লে কোনো অসুবিধা নাই, তার তো শরীয়তে তারে কোনো দৌড়পাকড় করতো না। কিন্তু এই মুসাফির মানুষ যদি কোনো জায়গাত গেছে আর গিয়া হে ইনো দম লইছে 2-4 দিন, ইনো হে সহুলত আছে, তো এই সময় হে 2 রাখাত পড়তো, 4 রাখাত পড়তো না, লগে কিন্তু সুন্নত খানানো আদায় করতো। তা লাগি বালা হইয়া তাহলো ইনো তার পরিশানি নাই, কোনো রুকআউট নাই, 2-4 দিনের জায়গা তার আমে তাহের বর খার ইনো সুন্নত খানাইন আদায় করিলেও খললে নফলর বরাবর সব পাই দিব। আর একলা নমাজ পড়ে যদি 4 রাখাত 2 রাখাত পড়ব, 3 রাখাত 3 রাখাত পড়ব, 2 রাখাত 2 রাখাত পড়ব, আর বাকি সুন্নত হল নাই। আর জমাতে যদি নমাজ পড়ে তে ইমাম সাহেব 4 রাখাতি নমাজও হাড়ো হয়েছেন জোরও, মুসাফিরও জোরও 4 রাখাত নমাজ পড়া লাগবো। এতে যদি তশহুদও ফাইলিছে, আখেরি রাখাতও ফাইলিছে মুসাফিরে, তেব হে উবাইয়া তার বাকি 3 রাখাত 4 রাখাত পুরা করা লাগবো। আর বিতির নমাজ পড়া লাগবো। মুসাফিরে বিতির নমাজ পড়ি তো বিতির নমাজ ওয়াজিব। এর লাগি মানুষ মারা যাওয়ার পরে বহুত সময় মানুষে 5 ওয়াক্তর নমাজর কফারা দেন, ওই তো নাই 6 ওয়াক্তর দেওয়া লাগবো। বিতির নমাজও আলগে নমাজ, এই নমাজেরও কফারা দেওয়া লাগবো। আর কফারা 1 ফিতরা পরিমাণ, যেমতো এই বছর আমরা আসাম 50-60 টাকা গেছে, 1 ফিতরা পরিমাণ 1 ওয়াক্তর নমাজের কফারা। মুসাফির অবস্থায় নমাজ খোঁজা হয়ে গেল, বাড়িতে গিয়েও দেখে পড়তা চাই পুরা পড়া লাগবে। মুসাফির অবস্থায় যদি নমাজ খোঁজা হয়ে যায়, নিয়মিত খোঁজা করতো না, শিখ বা জাহান্নম,
তো এই সময় বাড়িত আওয়ার পরে হৌ সফরের অবস্থা জেলা 2 রাখাত আছিল আর 2 রাখাত গরুয়াইয়া পড়িত এটা কি বেশ নাই ওলা গড় তাহা অবস্থাত গাঁও বস্তিত তাহা অবস্থাত তার নমাজ হজা যদি হইছে তে সফর গিয়া সময় পাইছে এই সময় নমাজ কিরা পড়িত হৌ যত রাখাত গড় তাকতে পড়িছে মুকিম অবস্থাত অত রাখাত সফরের অবস্থাতে হজা আদায় করত সন্তান জন্ম নেওয়ার বাদে কতদিন দুধ খাওয়ান দিতে কোরআন শরীফ আইছে হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদা যারা মানুষের খেয়াল যে দুধ পরিপূর্ণ খাওয়াইতা এরা 2 বৎসর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াইতে পারবা 2 বৎসর পর্যন্ত এরপরে যাইজ নাই